নমস্কার বন্ধুরা, কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ পনির। তার জন্য পনিরগুলো আমি ভেজে রেখেছি। আর আলুগুলো পনির ভাজা তেলের মধ্যে দিয়ে ভেজে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দেবো একটা তেজপাতা। আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, কয়েকটা চিনেবাদাম, একটু চালমগজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা একসাথে মিক্সড করে রেখে দিয়েছি। তোমরা চাইলে সাদা তিল বা কাজু বাদাম যে কোনো দিতে পারো, যা কিছু। আর মশলাটা দিয়ে দেবো তেলের উপর। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য একটু চিনি, দেবো একটু হলুদ। আমি হলুদ দিয়েই রান্না করব। দিয়ে একটু সময় কষিয়ে তারপর আলু দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিই। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেব, দিয়ে একটু ফুটে উঠলে আমি পনিরটা দেবো। দেবো সামান্য একটু চিনি, আর দেবো সামান্য একটু নুন। দিয়ে এবার ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো। একদম সিম্পল একটি সাধারণ রান্না। বন্ধুরা, ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, পনিরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এরকম একটু হালকা পাতলা ঝোল থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে টেস্ট করে দেখবেন, তৈরি করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আজকের মতো টাটা।